সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। চলে আসলাম আমরা আজকে ইন্ডেক্স নাম্বারের পরবর্তী লেকচার নিয়ে। তাহলে আজকের লেকচারে কি আছে? আজকের লেকচারে আছে প্রাইস ইন্ডেক্স নাম্বার। তাহলে প্রাইস ইন্ডেক্স নাম্বার কি? Price index is a ratio that measures how much the price of a specific goods changes over time. আমি আবারও বলছি, price index is a ratio that measures how much the price of a specific goods changes over time. অর্থাৎ সময়ের পরিক্রমায় পণ্যের দাম পরিবর্তনের অনুপাতকে কি বলে? মূল্যসূচক বলে। তাহলে এখন আমরা শিখব প্রাইস ইন্ডেক্স নাম্বারে কি কি মেথড আছে, অর্থাৎ মেথডস অফ ডিটারমাইনিং প্রাইস ইন্ডেক্স নাম্বার। তাহলে এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে আনওয়েটেড প্রাইস ইন্ডেক্স, আর হচ্ছে কি ওয়েটেড প্রাইস ইন্ডেক্স। তাহলে এখন আমরা জানবো আনওয়েটেড প্রাইস ইন্ডেক্স নিয়ে। তাহলে আনওয়েটেড প্রাইস ইন্ডেক্স করতে গেলে আমাদেরকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথড, আরটা কি অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ মেথড। আনওয়েটেড প্রাইস ইন্ডেক্সে আমাদের দুইটা মেথড আছে, একটা হচ্ছে সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথড, আরটা হচ্ছে কি অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ মেথড। তাহলে সিম্পল অ্যাগ্রিগেটিভ মেথডের সূত্র হচ্ছে কি P01 ইকুয়াল সামেশন অফ P1 ডিভাইডেড বাই সামেশন অফ P0 ইন্টু 100। আমি আবারও বলছি, সিম্পল অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্সের সূত্র হচ্ছে P01 ইকুয়াল সামেশন অফ P1 ডিভাইডেড বাই সামেশন অফ P0 ইন্টু 100। এখন আমরা দেখব অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্সে কয়টা সূত্র আছে। এখানে কিন্তু দুইটা সূত্র আছে, P01 ইকুয়াল সামেশন অফ P1 বাই P0 ইন্টু 100, পুরোটার সাথেই কিন্তু সামেশন, ডিভাইডেড বাই n। তাহলে এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? বেসিস অন এরিথমেটিক মিন, এরিথমেটিক মিনের সাহায্যে। আরেকটা সূত্র হচ্ছে কি P01 ইকুয়াল এন্টি লগ সামেশন অফ লগ P ডিভাইডেড বাই n। তাহলে এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? বেসিস অন জিওমেট্রিক মিন, অর্থাৎ জ্যামিতিক গড়ের সাহায্যে। তাহলে আমি যদি সামারি করি, ব্যাপারটা হয় এরকম। আনওয়েটেড প্রাইস ইন্ডেক্সের জন্য দুইটা নিয়ম, একটা হচ্ছে সিম্পল অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্স, আরটা হচ্ছে কি অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্স। তাহলে সিম্পল অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্সে কয়টা সূত্র? একটা সূত্র। অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্সে কয়টা সূত্র? দুইটা সূত্র। একটা হচ্ছে এরিথমেটিক মিনের সাহায্যে, আরটা হচ্ছে জিওমেট্রিক মিনের সাহায্যে। তোমাদেরকে সূত্রগুলো অবশ্যই ভালো করে শিখতে হবে। তাহলে এখানে আমাদের দুইটা ব্যবহার ছিল, একটা P1, আরটা হচ্ছে কি P0। তাহলে P1 মানে কি প্রাইস অফ নিউ ইয়ার অথবা কারেন্ট ইয়ার। কি বলছি? প্রাইস অফ নিউ ইয়ার অথবা কারেন্ট ইয়ার। আর P0 মানে কি প্রাইস অফ ওল্ড ইয়ার অথবা বেস ইয়ার। কি বলছি? P0 সমান প্রাইস অফ ওল্ড ইয়ার অথবা বেস ইয়ার। তাহলে আমরা মনে হয় একটা প্রবলেম সলভ করতে পারবো। দ্য ফলোইং আর দ্য প্রাইস অফ 6 ডিফারেন্ট কমোডিটিস ফর 1998 অ্যান্ড 1999। তাহলে আমাদেরকে নিচে 6টা দ্রব্যের কি দেওয়া আছে? প্রাইস দেওয়া আছে। দুইটা প্রাইস দেওয়া আছে, একটা 1998 সালের প্রাইস, আরটা হচ্ছে 1999 সালের প্রাইস। তাহলে আমার অঙ্কের রিকোয়ারমেন্ট কি? কম্পিউট প্রাইস ইন্ডেক্স বাই, তাহলে আমাদেরকে কি করতে বলছে? প্রাইস ইন্ডেক্স করতে বলছে। তাহলে এটা প্রাইস ইন্ডেক্স না বলে কোয়ান্টিটি ইন্ডেক্সে বলতে পারে, ভ্যালু ইন্ডেক্সে বলতে পারে। এটা কিন্তু আমাদের কি পয়েন্ট, সেটা হচ্ছে কি প্রাইস ইন্ডেক্স করতে বলছে। কয়টা নিয়মে করতে বলছে? দুইটা নিয়মে, সিম্পল অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্স অ্যান্ড অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্স। আবার অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্সে কয়টা নিয়ম ছিল? দুইটা, একটা হচ্ছে এরিথমেটিক মিন, আরটা কি জিওমেট্রিক মিন। তাহলে আমরা যদি সামারি করি, ঠিক ব্যাপারটা হচ্ছে এরকম, 1998 এবং 1999 সালের, অর্থাৎ 2 বছরের কি দেওয়া আছে? কিছু 6টা দ্রব্যের দাম দেওয়া আছে, অর্থাৎ প্রাইস দেওয়া আছে। আমাদেরকে বলছে প্রাইস ইন্ডেক্স করতে হবে। কয়টা নিয়মে করতে হবে? দুইটা নিয়মে, একটা হচ্ছে সিম্পল অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্সের সাহায্যে, আরটা হচ্ছে অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্সের সাহায্যে। আবার অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্সের দুইটা নিয়ম, একটা হচ্ছে এরিথমেটিক মিনের সাহায্যে, আরটা কিসের সাহায্যে? জিওমেট্রিক মিনের সাহায্যে। তাহলে দেখা যাক কি কি আছে। কমোডিটি ABCDEF কমোডিটি আছে 6টা দ্রব্য। তারপর প্রাইস ইন 1998, 1998 সালের প্রাইস দেওয়া আছে। আবার হচ্ছে প্রাইস ইন 1999, 1999 সালের প্রাইস দেওয়া আছে। তাহলে এখানে দুইটা ইয়ারের প্রাইস আছে না? তাহলে এটা হচ্ছে বেস ইয়ার, এটা হচ্ছে কি কারেন্ট ইয়ার। তাহলে বেস ইয়ারকে আমরা কি ধরি? বেস ইয়ারের প্রাইস যদি হয় তাহলে সেটা হবে কি P0, আর কারেন্ট ইয়ারের প্রাইস হলে সেটা কি হবে? P1 হবে। তাহলে আমরা সলিউশনটা দেখব। ক্যালকুলেশন অফ সিম্পল অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্স অ্যান্ড অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্স। তাহলে কমোডিটিগুলো প্রশ্নে দেওয়া ছিল, এই থেকে শুরু করে F পর্যন্ত। তাহলে দুইটা ইয়ারের প্রাইস ছিল, 1998 সালের প্রাইস, আরটা কি
1999 সালের প্রাইস। তাহলে 1998 সালের প্রাইস মানে P0 আর 1999 সালের প্রাইস মানে P1। তাহলে আমরা যদি P0 যোগ করি কত পাবো 350 আর P1 যোগ করলে কত পাবো 410। এরপর আমরা P বের করছি, তাহলে Pটা কি P1/P0 × 100। তাহলে P1 আমাদের কাছে আছে, P0 আমাদের কাছে আছে, তাহলে P1/P0 × 100 আমরা ক্যালকুলেশন করে করে বের করলাম। করার পরে আমাদের সমষ্টি আসছে কত 737.5। এরপরে আমরা কিন্তু এই P থেকে আবার কি বের করছি log P। তাহলে log Pটা আমরা কি দিব, কিভাবে দিব, মনে করি এখানে আছে 125, তাহলে আমরা দিব ক্যালকুলেটরে log 125 সমান কত আসবে 2.0969। এরকম করে তুমি log 100 log 150 এরকম করে সব করে ফেলবা। তাহলে এখন log P এর সমষ্টি কত আসছে 12.5115। বুঝে গেছে? এখন আমরা তাহলে সূত্র দেখি, দেখা যাক। উই নো সিম্পল অ্যাগ্রিগেটিভ ইন্ডেক্স P01 equal summation of P1 divided by summation of P0 into 100। তাহলে P1 এর সমষ্টি কত ছিল 410, P0 এর সমষ্টি কত ছিল 350 into 100, ক্যালকুলেশন করলে আসবে 117.14। কেমন? এরপরে আসতেছে কি অ্যাগেইন অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্স। তাহলে এখানে কিন্তু দুইটা নিয়ম, একটা হচ্ছে এরিথমেটিক মিনের সাহায্যে আর একটা জিওমেট্রিক মিনের সাহায্যে। তাহলে এরিথমেটিক মিনের সাহায্যে সূত্র হচ্ছে কি P01 equal summation of P1/P0 into 100 divided by n। তাহলে এটার মান প্রশ্নে বের করা, এটার মান কিন্তু আমাদের বের করা আছে 737.5 আর n এর মান 6। কেন 6? কারণ 6টা ডিফারেন্ট পণ্যের কথা বলা হচ্ছে। ক্যালকুলেশন করলে কত আসবে 122.92। এখন আমরা অ্যাভারেজ অফ প্রাইস রিলেটিভ ইন্ডেক্সের আরেকটা নিয়ম যেটা সেটাই করবে, সেটা হচ্ছে কি জিওমেট্রিক মিনের সাহায্যে। সূত্র হচ্ছে P01 equal nt log summation of log P divided by n। তাহলে এখানে nt লগটা লিখে দিলাম, এরপরে সামেশন অফ log P এর মান কত 12.5115, n এর মান কত 6। ক্যালকুলেশন করলে আমাদের আনসার আসবে কত 121.69। তাহলে এখানে nt লগটা আমরা ক্যালকুলেশন কিভাবে করব, আমরা ক্যালকুলেটরে গিয়ে শিফট দিব লগ দিব, তাহলে দেখতে একটা 10 এর মতো সাইন আসবে, এটাই হচ্ছে nt লগের সাইন। তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে 121.69। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।